অর্জুন কে আমরা জানবো, একটা অন্য দলের প্রার্থী, আমি তাকে নিয়ে কি ভাববো? ওই এসছে ওর মতো, আমরা আছি আমাদের মতো। জয় শ্রীরাম। বীজপুরে রামনবমীর মিছিল ঘিরে সুবোধ অর্জুন বাগযুদ্ধ তুঙ্গে। সুবোধগড় বীজপুরে বিজেপি প্রার্থী সুদীপ্তকে পাশে নিয়ে রামনবমীর মিছিলে হাঁটলেন অর্জুন সিং। দোসর হিসাবে সঙ্গ দিলেন হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি। অন্যদিকে হালিশহরের রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় জয় শ্রীরাম স্লোগানে মাতলেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, কাঁচাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে ভোটের পারদ চলল। তৃণমূলের রামনবমীর মিছিলে জয় শ্রীরাম স্লোগান নিয়ে কি কটাক্ষ করলেন প্রভাবশালী বিজেপি নেতা ও নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং? পাল্টা কি উত্তর দিলেন বীজপুরের উন্নয়নের কাণ্ডারি ও বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী? দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ভারতবর্ষে সনাতনী হিন্দুরা রামনবমী উৎসবকে নিজের ধর্মের প্রতীক হিসাবে মানে। আজকে বীজপুরের প্রার্থী শুধু নয়, আগামী দিনে বিধায়ককে সঙ্গে নিয়ে হাজার হাজার মানুষ আজকে জয় শ্রীরামের ধ্বনি করে রাস্তায় নেমেছে। ভগবান শ্রীরাম পশ্চিম বাংলায় এবার ক্ষমতায় আনবেন ভারতীয় জনতা। দেখুন, হিন্দু থেকে মুসলমান হলে 7 বার নামাজ পড়ে, আর মুসলমান থেকে হিন্দু হওয়া সাজার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দু সাজার জন্য অনেক কিছু করতে হবে, কিন্তু হিন্দুরা মমতা ব্যানার্জি দলকে হিন্দু মনে করে না। যে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধনীকে বলতেন গালাগালি করছে, সেই মমতা ব্যানার্জি এখন জয় শ্রীরাম বলছে। তফাৎ আছে, অনেক কিছু করতে হবে। বাংলায় অনেক কিছু মানুষ দেখবে। মমতা ব্যানার্জি জয় শ্রীরামে ধ্বনি দিচ্ছেন, এখন দলের লোকেরাও জয় শ্রীরাম। দেখুন, এটাই বিজেপির সাফল্য যে বিজেপি তৃণমূল নেতাদের দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে। তাদের বলতে বাধ্য হচ্ছে যে মমতা ব্যানার্জি জয় শ্রীরামকে গালাগালি বলেছিল আমাকে গালাগালি দিচ্ছে, আজকে তার দলের নেতারা ভোটের জন্য জয় শ্রীরাম বলছে। কিন্তু আমরা হিন্দুরা ভোটের জন্য জয় শ্রীরাম বলি না। মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের আদর্শ, কারণ তিনি একজন ব্যক্তি হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন রাজা হিসেবে প্রতিটা দায়িত্ব পালন করেছেন। তাহলে এমন একজন মানুষ আমাদের আদর্শ। আমরা ভক্তি থেকে, মনের অন্তরস্থল থেকে ওনাকে মানি, জয় শ্রীরাম বলি। তৃণমূল ভোটের জন্য শুধুমাত্র জয় শ্রীরাম বলছে, একদম ভোটের জন্য। কারণ মমতা ব্যানার্জি তো বলেছিল যে জয় শ্রীরাম বলেছিল, তো উনি বলেছিলেন আমাকে গালাগালি দিচ্ছে, তাহলে আজকে তার দলের নেতাদের জয় শ্রীরাম বলতে হচ্ছে। সহজ কঠিনের কিছু বিষয় নয়, রাজনৈতিক লড়াই, একটা নীতির বিরুদ্ধে লড়াই, পচে গলে যাওয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। তো লড়াইটা কখনোই সহজ নয়, আমি কঠিনই বলবো। কিন্তু যখন মানুষ ঝাঁপিয়ে পড়ে, আজকে যে মানুষের উন্মাদনা এবং বীজপুর জুড়ে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তাতে মনে হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করেছে। জয় শ্রীরাম। এটা রামনবমী মিছিল আমি যবে থেকে জনপ্রতিনিধি আছি, তো প্রত্যেক বছর, এটা নতুন নয়। যারা মানুষের সঙ্গে থাকে, সব ধর্মের সব উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সে উৎসব সবাই আমরা একসঙ্গে মিলে পালন করি। বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।